হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন গল্প নিয়ে এসেছি, ছোট গল্প। এই সেই পয়লা বৈশাখ। আর সেই পয়লা বৈশাখ, যে পয়লা বৈশাখে সনিয়া সব কিছু হারিয়েছে। সনিয়া কান্না করছে, তখনই দরজা খুলে সালমান আসলো। সালমান বলল, সনিয়া, আজ পয়লা বৈশাখ, ঘুরতে যাবি না? সালমান দেখলো আজও সনিয়া কান্না করছে। সালমান বলল, এমন কি হয়েছে তুই প্রতি বছর পয়লা বৈশাখে কান্না করিস? সনিয়া, আমাকে বলা যায় না? আমি না তোর বন্ধু? তোর এমন কি অতীতে ঘটেছিল যে তুই প্রতি পয়লা বৈশাখে এমন করে কান্না করিস? সনিয়া বলল, আজ আমি তোকে সব বলবো, তাহলে শোন। আজ থেকে 5 বছর আগের কথা। আমি আর আমার সব বান্ধবীরা মিলে পয়লা বৈশাখে ঘুরতে গিয়েছিলাম রমনার বটমূলে। সেখানে সব বান্ধবীরা মিলে অনেক আনন্দ করছিলাম। মেলাতে আমি লাল চুড়ি কিনে হাতে পরেছিলাম। তখনই আমি অনেক খুশি ছিলাম। হঠাৎ একটি ছেলের সাথে আমার ধাক্কা লাগে। আমি পড়ে যাচ্ছিলাম, তখনই ছেলেটা আমাকে ধরে ফেলে। তখনই আমি ছেলেটাকে দেখলাম। ছেলেটা দেখতে প্রচুর হ্যান্ডসাম। ছেলেটাকে দেখে আমার অনেক পছন্দ হলো। ছেলেটা বলল, সরি, আপনি ব্যথা পেয়েছেন? সনিয়া বলল, না, আমি ব্যথা পাইনি। ছেলেটা বলল, আপনি কি এখানে একা এসেছেন? সনিয়া বলল, না, আমি আমার বান্ধবীর সাথে এসেছি। ছেলেটা বলল, আমিও আমার বন্ধুদের সাথে এসেছি। ছেলেটা বলল, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার নামটা জানতে পারি? সনিয়া হেসে বলল, আমার নাম সনিয়া। আর আপনার নাম? আমার নাম আবির। তখনই সনিয়া বান্ধবীরা এসে পড়ল। সনিয়া আর সনিয়া বান্ধবীরা যেখানে যাচ্ছে, আবির আর আবিরের বন্ধুরা সেখানেই যাচ্ছে। আবির বন্ধুকে বলল, বন্ধু, আমার ওই মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। সোহেল বলল, তাহলে তুই ওই মেয়েটার কাছে থেকে ফোন নাম্বার নিয়ে আয়। তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে তোদের মধ্যে ভালোবাসা হয়ে যেতে পারে। কি বলিস? আবির বলল, প্রথম দেখাতে ফোন নাম্বারটা চাওয়া কি ঠিক হবে? সোহেল বলল, আরে আবির, তোকে নিয়ে কি করব বলতো? তুই তো ফোন নাম্বার চাইতেই ভয় পাচ্ছিস, তাহলে ওকে প্রপোজ করবি কিভাবে? চল ওই মেয়ের কাছে। আবির বলল, আমার ভয় লাগছে। আবির সনিয়ার সামনে গিয়ে বলল, হাই সনিয়া। সনিয়া আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বলল, সনিয়া, তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে? সনিয়া বলল, কেন? আবির বলল, এমনি তোমার সাথে কথা বলবো। সনিয়া আবিরকে ওর ফোন নাম্বার দিল। আবির অনেক খুশি হয়ে ফোন নাম্বার নিল। সবাই পয়লা বৈশাখে উদযাপন করে যার যার বাসায় চলে গেল। সনিয়া মোবাইল দেখছে আর আবিরের কথা ভাবছে। তখনই সনিয়ার ফোনটা বেজে উঠল। সনিয়া ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? আমি আবির। সনিয়া বলল, ও আবির। আবির আর সনিয়ার অনেক কথা বলল। কথা বলতে বলতে ওদের সম্পর্কটা আরও মজবুত হয়ে গেল। দুইজন দুইজনকে ভালোবাসতে শুরু করলো। এভাবে 1 বছর কেটে গেল। আবার আসলো সেই পয়লা বৈশাখ। রমনার বটমূলে আবির আর সনিয়ার হাত ধরে হাঁটছে। সনিয়া বলল, আবির, দেখো, এই সেই পয়লা বৈশাখ, যে পয়লা বৈশাখে তোমার আমার সাথে প্রথম দেখা হয়েছিল। আবির বলল, হ্যাঁ, এই পয়লা বৈশাখে আমি তোমার প্রেমে পড়েছিলাম। সনিয়া বলল, আবির, এত গরম, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। আবির বলল, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। আবির আবির আইসক্রিম আনার সময় রাস্তা পার হবেই তখনই একটি বাস এসে আবিরকে ধাক্কা দেয়। আবির সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। রক্ত দিয়ে সেই জায়গাটা ভরে যায়। সনিয়া চিৎকার দিয়ে বলে, আবির! সালমান বলল, শান্ত হও সনিয়া, শান্ত হও। আমার আবির, আমার আবির। এই বলে সনিয়া অজ্ঞান হয়ে যায়। সনিয়া চোখে খুলে দেখে সালমান ওর পাশে।
সালমান বলল, সোনিয়া এখন তোমার কেমন লাগছে? সোনিয়া বলল, সালমান আমি তোমার সাথে যাব, আমাকে নিয়ে যাও প্লিজ। সোনিয়া আর সালমান পয়লা বৈশাখে ঘুরতে গেল। সোনিয়া সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আবিরের সাথে প্রথম দেখা হয়েছিল। সোনিয়া বলল, আবির, এখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। এখন এখানে আমরা দুইজন দুইজনকে ভালোবেসেছিলাম, আর এখান থেকে তুমি চলে গেছো। আমি যতদিন বাঁচবো তোমার স্মৃতি নিয়ে বাঁচবো। আমার এই মনে শুধু তুমি থাকবে, শুধু তুমি থাকবে।